গত 3 এবং 4 এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের বর্তমানের দখলদার বাহিনীর প্রধান ইউনূসের একটি মিটিং হয়েছে। এই মিটিংকে কেন্দ্র করেই আজকের এই ভিডিও এবং এই মিটিংকে কেন্দ্র করে নানান ধরনের গুজব, সমালোচনা, বিশ্লেষণ এগুলো এমনভাবে ডালপালা গজিয়েছে যে এই ভিডিওটি আর না করে পারছি না। দর্শকদেরকে কয়েকটা ব্যাপার একটু মনে করিয়ে দিতে চাই যে বাংলাদেশের পক্ষ থেকে দখলদার বাহিনীর প্রধান ইউনূস বেশ কিছুদিন ধরেই এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবার জন্য আবেদন করেছিল। আমরা প্রথম আলোর একটি রিপোর্টের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই 23 মার্চের রিপোর্টে বলা হচ্ছে যে ভারত এখনো বাংলাদেশের আবেদনের কোনো জবাব দেয়নি। 23 মার্চের রিপোর্টে বলা হচ্ছে যে গত বুধবারে লিখিত যেই চিঠিটি দেওয়া হয়েছে সেটির জবাব ভারত দেয়নি। তাহলে 23 মার্চের ওই দিনের কথাতে যদি বুধবারের কথা বলা হয় তাহলে আমরা তারিখ বিবেচনায় দেখতে পাই যে 19 মার্চ বাংলাদেশ ভারতের সাথে একটি মিটিংয়ের জন্য অর্থাৎ বিমস্টেক সম্মেলন যখন হবে সেই সম্মেলনের সাইডলাইন অনেক ধরনের মিটিং হয়, এরকম একটি মিটিংয়ের জন্য নরেন্দ্র মোদীর সাথে মিটিং করতে চেয়েছিল, যেটির জবাব 23 মার্চ পর্যন্ত দেওয়া হয়নি এবং শেষ মুহূর্তে এসে সেই মিটিংয়ের আয়োজন হয়। এটা বলে নেওয়া ভালো দর্শকদের জন্য যে এই সাক্ষাৎ হওয়ার পেছনে থাইল্যান্ডের একটা বড় ধরনের ভূমিকা আছে। তারা নেপথ্যে কাজ করেছে, তারা শ্রী নরেন্দ্র মোদীকে নানানভাবে কনভিন্স করেছে যে এই মিটিংটা আপনি করতে পারেন এবং সোজা কথা হচ্ছে যে এরকম লবিংয়ের ফলে এবং নানা দিক বিবেচনা করে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত রাজি হয়েছে এই দখলদার বাহিনীর প্রধান ইউনূসের সাথে মিটিংয়ে বসতে। এই মিটিংয়ের পরে ইউনূসের যেই প্রোপাগান্ডা বাহিনী আছে, ইউনূসের যে একটা গৃহপালিত প্যারট আছে বা তোতা পাখি আছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে তারা মনের মাধুরী মিশিয়ে সে তথ্য দিয়ে থাকে। যেমন এই মিটিংয়ের পরপর সে বলছে তার নাকি জীবনের যত রকমের কথা আছে, যত কিছু আছে সব নাকি শ্রী নরেন্দ্র মোদীকে বলে দিয়েছে। আমরা বলে দিয়েছি, কি বলে দিয়েছেন সেখানে নাকি তারা বলেছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা বলা হয়েছে, সেখানে নাকি বাংলাদেশের সাথে নানান ধরনের ইস্যুসগুলো সেখানে আলোচনা হয়েছে। মিটিং হয়েছে 15 থেকে 20 মিনিট, কেউ কেউ বলছে 30 মিনিট, সেটা নিয়ে ডাউট আছে। এই 30 মিনিটে বাংলাদেশের সমস্ত কিছু যত রকমের ইস্যুস আছে সব নাকি তুলে ফেলেছে ভারতের সাথে। এগুলো সবই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রপত্রিকার নিউজের একটা সম্মিলিত রূপ আপনাকে আমি বললাম। ইউনূস গত প্রায় 8 মাস ধরে যখনই পৃথিবীর বিভিন্ন সরকার প্রধানের সাথে দেখা করছিলেন তখনই চোথার মতো বা একটা নকলের মতো একটা চটি বই সেই সরকার প্রধানদের হাতে ধরিয়ে দিচ্ছিলেন। সেখানে জামাত শিবিরের যে সন্ত্রাসী, যেই আবু সাইদ, তার 2 হাত প্রসারিত করা তার সুইসাইডাল অ্যাটেম্পটের একটি বুকলেট কিংবা সেটার ভেতরে নানান ধরনের অপবাদজনক, নানান ধরনের মিথ্যে প্রোপাগান্ডা এইসব সরকার প্রধানদের কাছে হস্তগত হচ্ছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার লক্ষ্য করা গেল যে শ্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে এই কাজটি করা হয়নি। কিন্তু নরেন্দ্র মোদীকে কি দেওয়া হয়েছে? নরেন্দ্র মোদীকে দেওয়া হয়েছে আজকে থেকে খুব সম্ভবত প্রায় 10 বছর আগে নরেন্দ্র মোদী ইউনূসকে একটি মেডেল দিচ্ছে ভারতের কোন একটা প্রোগ্রামে, সেইটার একটা ছবি। অর্থাৎ নরেন্দ্র মোদীকে ইমপ্রেস করবার জন্য খুবই সস্তা একটা পদ্ধতি অবলম্বন করেছে ইউনূসের বাহিনী। সারাটা দিন ধরে ইউনূস সহ ভারতকে গালিগালাজ করে, কিন্তু দেখা হওয়ার পরে সেই ছবিটাই দেয় যেই ছবিটা দেখে মনে হয় যে নরেন্দ্র মোদীর হাত থেকে গোল্ড মেডেল নেওয়াতে ইউনূসের জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে যেই আলাপটা উঠেছে, যেই আলাপের কারণে আজকের এই ভিডিওটা আমি করতে বসেছি, সেটি হচ্ছে যে এই মিটিংয়ের ফলে নাকি ভারত বাংলাদেশ আওয়ামী লীগকে ছুঁড়ে ফেলে দিয়েছে
ভারত নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গৌণ করে তুলেছে। এখন এই যে গৌণ করে তুলেছে, ছুঁড়ে ফেলেছে, এই কথা যে বলছি, এটাই বা কার কথা? একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ এবং ভারত এই দুটোকে মিলিয়ে এক ধরনের প্রপাগান্ডা করেছে। এই ইউনুস বাহিনীরাই বা ইউনুস বাহিনীর মতো এই এন্টি বাংলাদেশ ফোর্সরাই বারবার বলেছে ভারত নাকি কখনোই বাংলাদেশের সাথে সম্পর্ক গড়েনি, সম্পর্ক গড়েছে নাকি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে। এই প্রপাগান্ডা তারা ছড়ানোর সাথে সাথে বলেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের কাছে দেশ বিক্রি করে দিবে, মসজিদের মধ্যে উলুধ্বনি হবে, সোজা কথা হচ্ছে সমস্ত কিছু নাকি ভারতকে দিয়ে দিবে। এই ধরনের একটা প্রপাগান্ডা বাংলাদেশে স্বাধীনতার পরপর চালু রয়েছে। যারা এই প্রপাগান্ডাটা করছে তাদেরই অংশীজন যখন শ্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হওয়ার পর আবার বলছে যে আমরা জিতে গেছি, আমরা নরেন্দ্র মোদীকে দেখিয়ে দিয়েছি, ভারত আমাদেরকে দেখে ভয় পেয়েছে, তখন হাসবো না কাঁদবো না কি করব, আমরা কোন অনুভূতিটা প্রকাশ করব, সেটি আসলে বুঝে উঠতে পারি না। তবে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পত্রপত্রিকা বা সাধারণ মানুষ যেই কথাটা বলছে বা জিজ্ঞেস করছে যে শ্রী নরেন্দ্র মোদী এই দখলদার বাহিনীর প্রধানের সাথে দেখা যে করেছেন, এটি কি ঠিক হয়েছে? একটি ইল্লিগাল সরকারকে লেজিটিমেসি কি এর মধ্যে দেওয়া হলো? এই ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে এবং একই সাথে প্রশ্ন এসেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে ভারত কি তার চিন্তা পরিবর্তন করেছে বা ছুঁড়ে ফেলে দিয়েছেন কিনা, এই ধরনের অনেক কিছু, এবং যে কারণে এই ভিডিওটি আমি করতে বসেছি। আমরা যখন এই ভিডিওটা করছি তারও প্রায় 10 ঘন্টা আগ থেকে একটি সংবাদ চারদিকে ভেসে বেড়াচ্ছে। সেই সংবাদটা কি আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোরে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন ভারতের। শুক্রবার ব্যাংকক থেকে দ্বিপাক্ষিক সফরে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে বিমস্টেক সম্মেলনে অংশ নিতে দুদিনের থাইল্যান্ড সফর শেষ করেছেন তিনি। নরেন্দ্র মোদীর আঞ্চলিক সফরের মাঝে ভারতের বহুল আলোচিত চিকেন স্নেক খ্যাত শিলিগুড়ি করিডোরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে নয়াদিল্লি। এমনকি সেখানে অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের পাশাপাশি মোতায়েন করা হয়েছে S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও। তো ইউনুসের সাথে এত বড় মিটিং করেছে, এত বড় সফল মিটিং যারা ছড়ালো, তারা এই সংবাদের ঠিক কি উত্তর দেবে আমি জানি না। তবে এটা নিশ্চিত হওয়া গেছে যে ভারত শিলিগুড়ি সীমান্তে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে, সেখানে অনেক সৈন্যের সমাবেশ করেছে। এবার ফিরে আসি বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের দখলদার বাহিনীর প্রধান মোহাম্মদ ইউনুসের মিটিং সংক্রান্ত বিষয়। আমরা সবাই একটা প্রভাব জানি বা ম্যাক্সিম জানি যে একটি ভাতের হাঁড়িতে একটা ভাতকে টিপ দিলে আপনি বুঝে ফেলতে পারবেন যে হাঁড়ির অন্য ভাতের কি অবস্থা। ফলে এই মিটিংয়ের পর ভারত তাদের যেই নোটের সামারি দিয়েছে, অর্থাৎ ব্রিফিং দিয়েছে যে কি আলোচনা বাংলাদেশের সাথে হয়েছে, সেই আলোচনার দুটো পয়েন্ট যখন আপনারা জানতে পারবেন, আপনারা বুঝে নিতে পারবেন যে এই আলোচনা কতটা সফল হয়েছে বা কি হয়েছে। তার প্রথম পয়েন্টটি, ভারতের সাথে বাংলাদেশের যে আলোচনা হয়েছে, ভারত পরবর্তী সময়ে তার এই আলোচনার সামারি তাদের সরকারি ওয়েবসাইটে দিয়েছে। আমি খুব বেশি পড়বো না, আমি দুটো পয়েন্ট যদি দর্শকদের সামনে তুলে ধরি, আমার মনে হয় দর্শকরা সহজেই বুঝতে পারবেন যে আসলে সেই মিটিংয়ে কি হয়েছে। মিটিংয়ের ক্ষেত্রে বলা হচ্ছে the chief advisor of the interim government of Bangladesh, Prime Minister reiterated India's support for a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. He underlined that India believed in a people-centric approach to the relationship and highlighted the cooperation between the two countries over a long period of time that has delivered tangible benefits to people in both countries. And in this spirit, he once again
underlined to Professor Yunus India's desire to forge a positive and constructive relationship with Bangladesh based on a spirit of pragmatism. দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে যে Prime Minister also urged in this regard that any rhetoric that vitiates the environment is best avoided. On the border, strict enforcement of the law and the prevention of illegal border crossings, especially at night, is necessary for maintaining border security and stability. There are a number of bilateral mechanisms between the two countries, and these mechanisms could meet as appropriate to review and take forward our ties. প্রথম দুটো আলোচনার বাংলা সারমর্মটা হচ্ছে এমন যে শ্রী নরেন্দ্র মোদী বলছে যে তারা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, একটা ইনক্লুসিভ গণতন্ত্রে দেখতে চায়। একটা লোকের সাথে বৈঠকের সময় যখন শ্রী নরেন্দ্র মোদী বলছেন যে বাংলাদেশকে আমি একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাইকে নিয়ে একটি গণতন্ত্র এই ধরনের দেখতে চাই, যদি কারো মাথাতে একটু সামান্য বুদ্ধি থাকে তাহলে সে নিশ্চিতভাবে বুঝে ফেলবে যে তাকে কষে একটা চড় দেওয়া হয়েছে কিংবা তাকে অপমান করা হয়েছে। এই অপমান বোধ ইউনূসের আছে কিনা এটি নিয়ে আমি যথেষ্ট সন্দিহান, কিন্তু শ্রী নরেন্দ্র মোদী যখন ইউনূসকে বলছে যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, তখন পরিষ্কারভাবে বুঝে নিতে হবে যে শ্রী নরেন্দ্র মোদী বা ভারত মনে করে বাংলাদেশ গণতান্ত্রিক অবস্থাতে নেই, যেটি কিছুদিন আগে ভারতের সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছে এবং বারবার করে জোর দিয়ে বলেছে যে একটি গণতান্ত্রিক সরকারের সাথেই ভারত আসলে যোগাযোগ করতে বা তাদের সম্পর্ক মজবুত করতে আগ্রহী, যা বলেছে সেটির সারমর্ম। How's the administration? My stance is that when we have elected government, then we can say how should be our relationship. একই কথা আজকে ভারতের প্রধানমন্ত্রী যখন বলছে, তখন পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ইউনূসকে এটা বলে দিচ্ছে যে দেখো, তুমি তো অগণতান্ত্রিকভাবে একটি রাষ্ট্র দখল করে আছো, সুতরাং একটি নির্বাচন, একটি সম্মিলিত গণতান্ত্রিক পরিবেশ চাই। এর পরের আলাপে বা পরের পয়েন্টে সামারি দেখে যেটা বোঝা যায় যে ভারতের পক্ষ থেকে অর্থাৎ শ্রী নরেন্দ্র মোদী বলেছে যেই সব কথাবার্তা বলা হচ্ছে ভারত সম্পর্কিত, যেইটা তাদের দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলতে পারে, সেটা অ্যাভয়েড করতে হবে বা অ্যাভয়েড করাই উত্তম। এবং ওই একই পয়েন্টে বলা হচ্ছে যে তাদের বর্ডার সিকিউরিটি টাইটেন করবার জন্য, বিশেষ করে বর্ডার ক্রসের ব্যাপারে যেই সিকিউরিটিগুলো আছে এগুলো যাতে বাংলাদেশ ভালো করে দেখে। পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে গত 8 মাস ধরে ইউনূস এবং তার বাহিনী ভারতকে নিয়ে যেসব আজে বাজে কথা বলে দুই দেশের সম্পর্ককে বিষিয়ে তুলছে, সেটার দিকেই ইঙ্গিত করছে। এই দুটো কথা বলবার পর একটা মানুষের মান ইজ্জত কিংবা একটা রাষ্ট্রের মান ইজ্জতই তো মোটামুটি আঘাত। যদিও আমি রাষ্ট্র বলবো না, বাংলাদেশের কিছু না, এটা আসলে দখলদার ইউনূস বাহিনীর প্রতি আসলে ভারতের প্রশ্নবাণ বা আমি বলবো যে তীর ছোড়া হয়েছে যে তোমরা গণতান্ত্রিক অবস্থাতে নেই, গণতান্ত্রিক একটা রাষ্ট্র হও, এটাই আমরা চাই, এবং একইভাবে আমাদেরকে নিয়ে যেসব আজে বাজে কথা বলছো সেই আজে বাজে কথা বলা বন্ধ করো। এটাকে আপনি ভারতের একটা রেড লাইন বা সতর্ক বার্তা হিসেবেও দেখতে পারেন, ভারতের একটা প্রচ্ছন্ন জবাব হিসেবেও দেখতে পারেন, যেটা তারা রাইট ফোরামে দিয়েছে। এবং এই কথাগুলো বলার জন্যেও একটা মিটিংয়ের প্রয়োজন ছিল, কেননা গত 8 মাস ধরে ভারতের ব্যাপারে যেই নোংরামো চর্চা ইউনূস এবং তার বাহিনী থেকে হচ্ছিল, যেই একটা টক্সিক অবস্থার ভেতরে দুই দেশের রিলেশনকে নিয়ে গিয়েছে ইউনূস বাহিনী, তারাই যখন চায়না সফর শেষে এসে আবার ভারতের সাথে দেখা করে সেইখানে নানান ধরনের দাবি দাওয়া তুলে ধরে, তখন আমার মনে হয় না ভারত এর থেকে বেশি কিছু বলতে পারত, যাকে বলে ছোট্ট কথাতে জবাব দিয়ে দেওয়া। এই মিটিংয়ের মধ্যে ইউনূসের পক্ষ থেকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে ফেরত দেবার কথা। এই ব্যাপারে ভারত কোনো ধরনের মন্তব্য করেনি।
ইউনুসের তোতাপাখি বলছে যে ভারত কোনো নেতিবাচক মন্তব্য করেনি। এই লোকটা এত ভয়ানক যে প্রত্যেকটা মানুষকে আমার মনে হয় সে গরু ছাগল মনে করে। শ্রী নরেন্দ্র মোদী ওইখানে বসে এই কথার জবাব দেবে, এইটা ভাবাটাও তো একটা স্টুপিডের কাজ, যে ওই জায়গাতে বসে ভারত এটা জবাব দেবে। ভারত কি আসলে গত 8 মাস ধরে কোনো জবাব বাংলাদেশকে দিয়েছে? মানে আমার তো কাছে মনে হয় যে একটা নেইবার কান্ট্রির যতটুকু ভদ্রতা রাখা দরকার, ভারত ঠিক তার থেকে বেশি ভদ্রতা রেখেছে। তারা এই নোংরামর জবাব দেয়নি। ভারতকে দখল করতে বলা হচ্ছে, যে ইউনুসের কথিত উপদেষ্টা বলছে ভারতের ম্যাপকে এক্সটেন্ড করে যে ভারতকে দখল করবে, এই করবে, সেই করবে, সেগুলোর জবাবও কখনো ভারতের পক্ষ থেকে দেওয়া হয়নি। সুতরাং এই যে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে যে ভারত বশ্যতা স্বীকার করেছে, ভারত হেরে গেছে, এখানে হার জিতের প্রশ্নই বা আসছে কেন? খুবই সোজা। ভারতের সাথে দিনের পর দিন চাতক পাখির মতো বসেছিল একটা মিটিং এর জন্য, আবার এরাই ভারতের ব্যাপারে প্রোপাগান্ডা ছড়িয়েছে, ভারত খারাপ, ভারত অমুক, ভারত তমুক, আবার ভারতের সাথে মিটিং এর